বিসমিল্লাহি রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এ মুহূর্তে আমি পবিত্র মক্কা নগরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি হেরেম শরীফের সামনে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। আপনারা লক্ষ্য করতে পারছেন যে লক্ষ লক্ষ লোক উমরা করতে এসে নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। স্থানীয় সময় 12:30টায় জুমার নামাজ শুরু হবে। স্থানীয় সময় এখন 11:15 এবং বাংলাদেশ সময় এখন 2:15। আমি 10:30টায় রওনা হয়ে এসেছি আমার হোটেল থেকে এখানে স্বাভাবিক গতিতে হেঁটে আসতে বড়জোর 5 মিনিট সময় লাগে। তো 12:30টায় এসে আমি আর হেরেম শরীফের ভিতরে ঢোকার সুযোগ পাইনি। আপনারা জানেন হেরেম শরীফ এবং ঝমঝম টাওয়ার দেখতে পাচ্ছেন। ঝমঝম টাওয়ার আমার ডানে, সেই ঝমঝম টাওয়ার এবং হেরেম শরীফ তার পাশেই ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারের নিচে আমি বসে আছি নামাজের জন্য। আর সামনে আগানো সম্ভব হয়নি। আপনাদের অবগতির জন্য বলি যে আমরা এখানে গত সোমবার থেকে অবস্থান করছি। তবে এখানে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছাতা ছাড়া বাইরে চলাফেরা করা মোটেও সম্ভব নয়। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড তাপদাহ। রাস্তার পাশেই মেশিনের সাহায্যে ওয়েদারকে ঠান্ডা করার জন্য পানি ছিটানো হয়। এরপরও ছাতা ছাড়া তো সম্ভব নয়। আমরা হেরেম শরীফে আমাদের হোটেলের নিচে যে মসজিদ, সেখানে জোহর এবং আসরের নামাজ পড়ি। হেরেম শরীফে জোহর এবং আসরের নামাজ পড়তে আসা আসলে দুঃসাধ্য। আমরা মাগরিবের নামাজ পড়তে আসি। মাগরিবের নামাজ পড়ে আমরা খানায় কাবা তাওয়াফ করি, এশার নামাজ পড়ি, তারপরে চলে যাই। এরপরে আবার রুটিন অনুযায়ী তাহাজ্জুদের আজান হলে চলে আসি। তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে আবার তাওয়াফ এবং জিয়ারত করে দরগার বাসায় চলে যায়। সেই সময়টা ফজরের পর থেকে এখানকার সময় 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখানে 5:30টার দিকে নামাজ শুরু হয়, 6:30টার ভিতরে তাওয়াফ শেষ হয়ে যায়। তো এখানে হজের চেয়েও বেশি মানুষের চাপ। তো আমরা যেটা অনুভব করেছি, শিশু, নারী, বৃদ্ধ লোকও এখানে আসে। তারপরেও স্বীকার করতে হবে যে এত চাপের ভিতরে বৃদ্ধ, মহিলা এবং শিশুদেরকে আসলে কষ্ট হয়। এই জন্য যদি আমাদের শক্তি সামর্থ্য থাকে, তাহলে আমরা যেন কম বয়সেই উমরা এবং হজের দায়িত্বটা পালন করি। সাধারণত আমরা নিম্ন মধ্যবিত্ত লোক যারা, আমাদের সংসারের বিভিন্ন কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকে, এই জন্য আমরা বয়সকালে আসি। আল্লাহ যেন সকলকে কবুল করে। জুমার নামাজ পড়ে আমরা বিশ্ববাসীর জন্য, মুসলমানদের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন সকলকে আল্লাহর ঘরে কবুল করে। যিনি আসেন ভালো, আর যিনি আসেন না বা আসার ইচ্ছা নেই, সে যেন যে আসে তাকে যেন অবহেলা, অবজ্ঞা এবং প্যারোডি না করে।
আমরা অনেক সময় যারা উমরা বা হজ করি না বা করতে পারি না বা করার মেন্টালিটি নাই, যারা এই কাজটা করে তাদেরকে আমরা একটু অবহেলা এবং প্যারোডি করি। এটা মোটেও ঠিক না, এটা গুনার কাজ, এটা আমরা করব না। কারো ভালো কাজকে আমরা অবমূল্যায়ন করব না। সকলে ভালো থাকেন, সুখে থাকেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।